আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ধরনের মাছ রান্না। তো প্রথমেই দেখে নেবো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে মাছ রান্নাতে। তো মাছ রান্নাতে যেগুলো লাগছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, সর্ষে বাটা শুধু না, সর্ষে এবং জিরে বাটা এবং কাঁচা মাছ। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছি, মানে এর পরে লাগছে শুধু সেটা হচ্ছে কালো জিরে। তাছাড়া কোনো ধরনের মশলা লাগবে না কোনো হলুদ না লঙ্কা, কিছুই লাগছে না। তো প্রথমেই কড়াই চাপানো হয়ে গেছে, সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে। তো তারপরেই দিয়ে দিয়েছেন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তো প্রথমে যখন বলছিলাম যে মাছ রান্নাটাতে কোনো ধরনের মশলা লাগবে না, তো মশলা যদি না দেওয়া হয় কেমন খেতে হবে। তো পুরো রান্নাটা সবাই প্রথম থেকে নিয়ে শেষ অবধি দেখবেন এবং পরে অবশ্যই রান্না করে খাবার পরে বলবেন যে কেমন লাগছে। তো মাছ রান্নার প্রথমেই আমাদের পেঁয়াজ এবং লঙ্কাকে খানিকক্ষণ দেওয়ার পরে দিয়ে দিয়েছেন হালকা পরিমাণ নুন। এবার এটা নাড়তে নাড়তে যখনই দেখব এটা প্রায় হয়ে যাবার মতো অবস্থায় চলে এসেছে, তারপরে আমরা দিয়ে দেবো মাছ। তো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যতক্ষণ না হচ্ছে একটু অপেক্ষা করব। যখনই হয়ে গেছে তো আমাদের এবার দিয়ে দিচ্ছেন মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এই মাছগুলো এতেই একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা মাছটা আছে তো হালকা ভাজা ভাজা এখানে হয়ে গেলে যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা বা পেঁয়াজ যেটাই আছে সেটাও একটু ভালো করে হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলো এবার আস্তে আস্তে পাল্টে নিচ্ছেন। তো একবার দুবার বা তিনবার আপনাদের ইচ্ছা মতো একটু পাল্টে নেবেন, যাতে একটু যখনই দেখবেন একটু হয়ে এসেছে তো ততক্ষণ অবধি একটু ভাজা ভাজা করে নেবেন। তা বলে এমন না যে পুরোপুরি ভাজা নেবেন এটাকে। তো আমাদের মাছ একবার পাল্টানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি মাছগুলো একটু কালার অন্যরকম হয়ে গেছে। কাঁচা মাছের যে রঙটা ছিল সেই রঙটা থেকে একটু পরিবর্তন হয়েছে। তো একবার চেঞ্জ করে নিয়েছি, তো আরেকবার পাল্টে নিচ্ছি। তো আরেকবার পাল্টে নেওয়ার পরে দেখব যে কী কী দেওয়ার বাকি আছে। তো সবাই অবশ্যই দেখুন, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন অবশ্যই পেজটিকে, আমাদের বাড়ির পেজটিকে, আরও নিত্য নতুন ধরনের রান্না জানার জন্যে। তো মাছগুলো আমাদের পাল্টানো হয়ে গেছে। তো এবারে যেটা দেব সেটা হচ্ছে পোস্ত এবং জিরে বাটা। তো পোস্ত এবং জিরে বাটা দেওয়া হয়ে গেছে আমাদের। তো এর সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ পুরো মাছটা যাতে ডুবে যায় সেরকম একটা অবস্থায় দিয়ে দেবো। এমন না যে বেশিই ঝোল হয়ে যায়, যাতে হালকা থাকে। আমাদের পোস্ত মাছ প্রায় রেডি হয়ে এসছে। তো আমাদের পোস্ত মাছ প্রায় রেডি হয়ে এসছে, তো রান্নার প্রায় কমপ্লিট। তো দেখতে পাচ্ছি পুরো হয়ে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেও অবস্থাটাকে দেখব। তো আমরা ঢাকা দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নিলেই খাবার রেডি, পোস্ত দিয়ে মাছ রান্না। তো অবশ্যই আমাদের বাড়ির পেজটিকে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। ধন্যবাদ।